নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের জিনিস রান্না করব, কাঁকড়া। রোজই তো মাছের রেসিপি রান্না করি, আজকে কাঁকড়া রান্না করব। জ্যান্ত কাঁকড়া বাজার থেকে নিয়ে এসছে, পুরো বেঁধে কাঁকড়ার দাঁড়গুলোকে পুরো বেঁধে নিয়ে এসছে, নাহলে কেটে যেতে পারে। তো ভালো করে কাঁকড়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং এভাবে টুকরো করে নিয়েছি, কারণ বড় বড় কাঁকড়া ছিল বলে এটাকে টুকরো করে নিয়েছি। কাঁকড়া দাঁড়গুলোকে ভেতরে খেতে ভালো লাগে, ভেতরে শ্বাসটা খুব মিষ্টি। পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি। এবার রান্না করবো পেঁয়াজ রসুন দিয়ে, পেঁয়াজ আদা রসুন সব দিয়ে সমস্ত কিছু ভালো করে মশলা করে জমিয়ে রান্না করব। এখানে কড়ার মধ্যে ভালো করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নেব। সমস্ত কাঁকড়াগুলোকে পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলাম, যে কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে নেড়েছে কাঁকড়াটা ভাজছি আমি। কাঁকড়াগুলো ভাজতে ভাজতে দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, লাল লাল ভাব চলে আসছে। এর মধ্যে আমি হলুদটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে আবার ভালো করে ভেজে নেবো। এবার এই কাঁকড়া খেয়ে দেখবেন একবার কত মজাদার হয়। এই শীতের সময় বিকেলের সময় দুপুরের দিকে বাটি নিয়ে বসে থাকবেন, শুধু কাঁকড়া বসে খেয়ে টাইম পাস করবেন, গল্প করবেন। এবার মশলাটা আমি করে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন সমস্ত আমি একসঙ্গে মশলাটা করে নেবো, পেস্টটা করে নেবো। কাঁকড়া রান্না করতে পেঁয়াজ রসুন অবশ্যই দিতে হবে। অল্প করে কিছুটা কুচনো পেঁয়াজও রেখে দিয়েছিলাম, ভাজতে আমি কাঁকড়া ভাজতে কিছুটা কুচনো পেঁয়াজও দিয়ে দিলাম। এর মধ্যে কোনো ফোড়ন না দিলেও চলবে। দুটো টমেটো নিয়েছি, টমেটোটা দিয়ে ভালো গ্রেভি তৈরি হবে, খেতে খুব স্বাদ হবে। হ্যাঁ, দুখানার মধ্যে টমেটো নিয়েছি আমি, মিক্স করে মশলাটার উপর রান্না করবো। তারপরে এমনি শুকনো শুকনো মশলা দিয়ে রান্না করতে বলে ভাত দিয়ে খাওয়া যাবে। মশলাটা বেটেছিলাম, পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাতে হবে। পেঁয়াজের কাঁচা কাঁচা ভাব যেন না থাকে, ভালো মতো কষিয়ে পেঁয়াজের আদা রসুন গন্ধটা দূর করতে হবে। এবার আমি একটু জিরে বাটা ধনে বাটা দেবো। জিরে ওই পেস্টটা করেছিলাম, ওই মধ্যে আমি জিরে আর ধনে দিয়ে আবার পেস্ট করব। জিরে বাটা ধনে বাটা অবশ্যই দেবেন, যে গ্রেভিটা ভালো হবে, খেতেও ভালো হবে, গ্রেভিটা স্বাদ হবে। এবার এর মধ্যে কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যদি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে খেতে চান, কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। এবার এই পেস্টটাকেও আমি দিয়ে দিচ্ছি। স্পাইসি কাঁকড়াটা স্পাইসি বানাচ্ছি আমি। ভালো করে বা কষানোর পালা, ভালো করে কষাবেন, দেখুন কি সুন্দর ভালো গন্ধ বেরোবে। কাঁকড়াটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন। লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, কমেন্টে আমাকে জানাতে পারেন কে কাঁকড়া খান বা কে খান না। একবার অন্তত খেয়ে দেখবেন, এইভাবে রান্না করে দেখুন। শেষের দিকে আমি নুনটা দিচ্ছি। কাঁকড়াটা খেতেও খুবই মজাদার। সবার সঙ্গে জমিয়ে বসে গল্প করবেন এবং কাঁকড়া চিবিয়ে সময় কাটাবেন, খেতে খুবই ভালো লাগে। এবার যে মশলা ধোয়া জলটা বাদুকে দিয়ে দিলাম, বেশি জল দিতে লাগবে, সামান্য পরিমাণ জল দিলেই হবে। মানে কষাতে ভাজতে কাঁকড়া অনেক নরম হয়ে গেছে। আর ভালো করে এখন ঝোলটাও একটু ফুটে উঠতে দিতে হবে। এরপর যদি আপনারা চান গরম মশলা দিতে পারবেন, এবার না দিলে চলবে, কারণ এমনি মশলাদার হয়েছে, খেতে ভালো হয়েছে। এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবেন শেষে, বা গরম মশলা দিয়ে দেবেন। এবং রেডি হলো আমার কাঁকড়ার ঝাল, স্পাইসি কাঁকড়া।
এবার একটা নতুন আমি রেসিপি দেবো, মিষ্টা ফল বা চুকাই ফল বা টক পাতা ফল। তো এইটার চাটনি বানাবো। টক ফুল পাতা যা অনেকেই চিনে থাকেন, গ্রামের দিকে হয়ে থাকে, অনেকটা ঢেঁড়স জাতীয় গাছের মধ্যে দেখতে হয়, কিন্তু এর অনেকই উপকার আছে। ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক রকম উপকার আছে। আবার দেখবেন বিভিন্নভাবে এই টক ফল পাতা রান্না করে খেতে বা খাওয়া যায়, মাছের মধ্যে দিয়ে খাওয়া যায়, বা চা পাতা হিসেবে দিয়ে চা পাতা লিকার করে খাওয়া যায়। আজকে আমি চাটনি করে দেখাবো। বাইরে ফুলটা নিয়ে নিচ্ছি আমি, ভেতরে বীজটা নেব না, ভেতরে বীজটা ফেলে দেবো। বাইরে লাল যে পাতা যে দেখা যাচ্ছে এই জিনিসটাই আমি নেব, নিয়ে রান্না করব। চাটনিটা খেতে দারুণ, খেতে টেস্টি, কোনো কালার কেমিক্যাল লাগবে না, এতে কত কি সুন্দর লাল রঙের কালার বেরিয়ে আসবে। কোনো আমি রঙ দেবো না, এতে দেখুন চাটনিটা কী সুন্দর রঙ এসে যাবে। এই বীজগুলো আমি গিয়ে ফেলে দেবো। বীজগুলো অবশ্যই একদমই খাবেন না, বাজারে যে পেয়ে যাবেন এই সবজিটা। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, এবার গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, গোটা লঙ্কা তো 5 ফোড়ন, যারা সরিষা ফোড়ন দেন, চাটনিতে যে ফোড়নটা দেন চাটনি ফোড়নটা দিয়ে দেবেন। এবার এই যে টক ফুল পাতা এটা দিয়ে দিচ্ছি আমি, সরাসরি দিয়ে দেবেন, দেখবেন আস্তে আস্তে কি সুন্দর গলে যাবে। দেখতে এখন এরকম কালার লাগছে, পুরো লাল কালার বেরিয়ে আসবে। করতে হতে নাড়াতে 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 নরম হয়ে যাবে, সমানে নাড়িয়ে যাবেন। গ্যাসের আস্তে এই সময় মিডিয়াম রেখে দেবেন। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, যেহেতু খুবই সামান্য, সেজন্য অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো। অল্প পরিমাণ সামান্য পরিমাণ নুনটাও দিয়ে দেবো, সেটা খুবই সামান্য। আস্তে আস্তে কী সুন্দর গলে যাচ্ছে, লাল রঙ বেরিয়ে আসছে। এই সবজিটা খুবই উপকারী সবজি, বাংলাদেশ বিভিন্ন বিদেশে বিভিন্ন মানুষ খেয়ে থাকেন এটা, আমাদের দেশেও পাওয়া যায়। এবার আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন কত পাতলা হয়ে যাবে, কত গলে যাবে, মিহি হয়ে যাবে। নাড়তে নাড়তে দেখুন কত গ্রেভিটা কি সুন্দর হয়ে যাবে। দেখুন কি সুন্দর ঘন হয়ে এসছে। আমরা অবশ্যই একবার রান্না করে দেখুন, এরকম টক ফুল পাতাটা খেতে খুবই ভালো লাগে। চাটনি আমি যদি চাটনি করছি, বা কোনো মাছ দিয়ে বা যে কোনো রেসিপি রান্না করে দেখতে পারেন। এরপর আমি দেখাবো অন্যান্য এই রেসিপি, এই জিনিসের বিভিন্ন রকম রেসিপি আমি দেখাবো। এবং আমি চিনিটা দিয়ে দিলাম, যতটা পরিমাণ হবে তো সেই পরিমাণ আমরা চিনি দিয়ে দেবে, যতটা চাটনি পরিমাণ চাটনি হয়। একটু পাতলা করে রাখবেন, কারণ ঠান্ডা হলে এটা জমে যায়, পুরো জেলির মতো হয়ে যাবে। ঠান্ডা হলে বেশি সুন্দর জেলির মতো হয়ে যাবে। অবশ্যই আপনার বাড়িতে রান্না করে দেখুন, খেতে খুবই মজাদার, রুটি দিয়ে খেতে খুবই আদর্শ। বাচ্চারা এই জিনিসটা খুবই ভালোবাসে খেতে, বাচ্চাদের রুটি দিয়ে জ্যাম দিয়ে দেবেন, জ্যামের মতো করে দেবেন, দুর্দান্ত খেতে লাগে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে আমাকে জানাতে পারেন কাদের কাদের আর আমরা এই টক ফুল পাতা দেখেন বা চুকাই ফল দেখেছেন। অনেকে রোজেলা নামেও পরিচিত, এর অনেক বিভিন্ন রকম নাম আছে, রোজেলা ফলও বলে পরিচিত। আজকের মতো আসছি, অন্যদিন আসবো আবার।